চারটা স্টোরি পড়তেই হবে। এই চারটা স্টোরি না পড়ে গেলে এক্সামে তুমি বিপদে পড়তে পারো। ইতিমধ্যে 6টি কম্পোজিশন, 8টি প্যারাগ্রাফ, কেন পড়তে হবে সেটার বিশ্লেষণ আমি দিয়ে দিয়েছি। যারা এখনও দেখনি অবশ্যই কিন্তু দেখে নিবা। আবারও বলতেছি, এই চারটা স্টোরি তোমাকে শিখতেই হবে, নো ডাউট। কারণ কি, চলো বিশ্লেষণ সহ দেখি। ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, শুধুমাত্র সিন প্যাসেজ ছাড়া বাকি সবগুলো কি আনসিন না? যে কোনো স্থান থেকে আসতে পারে। তারপর আমাদের এমন একটা সাজেশন দেখতে হবে যেটা পড়লে মোটামুটি নিশ্চিত হওয়া যাবে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি এখন এক্সামে যাই আসুক না কেন উত্তর করতে পারবো, ইনশাল্লাহ কমন পড়বে। সেরকমই বিশ্লেষণ সহ আমি দেখব। শুরু দেখতে পাচ্ছ 2-in-1 সাজেশন। 2-in-1 সাজেশনটা কেন? কারণ ইতিমধ্যে আমি আগের দুটো ভিডিওতে বলে দিয়েছি, বোর্ড প্রশ্ন 2015 থেকে 2025 পর্যন্ত, পাশাপাশি এই টেস্ট পেপারে 140টি প্লাস স্কুলের প্রশ্ন আছে, সেটা বিশ্লেষণ করে তোমাদের সেরা একটা সাজেশন দেওয়ার চেষ্টা করি সব সময়। এখন আমরা যদি পরের ধাপে চলে যাই, 2000 দেখতে পাচ্ছ 2025 সালে আমাদের সাজেশন। শুধু 2025 না, 2023-এ 100% কমন, 2024 100%, 2025-এ দেখতে পাচ্ছ দিনাজপুর বোর্ড। এই দিনাজপুর বোর্ডে যে স্টোরিটি আসছে সেটা হচ্ছে ট্রুথ শাইনস ইন ডার্কনেস। তার মানে হচ্ছে হজরত আব্দুল কাদের জিলানী সম্পর্কিত একটা স্টোরি আসছিল, যেটা কুমিল্লা বোর্ডে সম্ভবত 16 সালে আসছিল। এরপরে কোনো বোর্ডে কখনো আসে নাই, এই ফার্স্ট টাইম দিনাজপুর বোর্ডে আসছে হচ্ছে আব্দুল কাদের জিলানী। তার মানে দিনাজপুর বোর্ড আমার সাজেশনের সাথে বিট্রে করেছে। সবগুলো বোর্ডে কমন পড়লো, বাট দিনাজপুর বোর্ডে সাজেশনটা কমন পড়েনি, একটা বোর্ডে মিস হয়ে গিয়েছে। শুধু স্টোরি না, দিনাজপুর বোর্ডে কিন্তু প্যারাগ্রাফটাও কমন ছিল না। সবগুলো বোর্ডে ফার্স্ট পার্টে প্যারাগ্রাফ 100% কমন, সেকেন্ড পার্টে প্যারাগ্রাফ 100% কমন, কম্পোজিশন কমন 25 সালে। বাট স্টোরির ক্ষেত্রে ওই যে বললাম আব্দুল কাদের জিলানী সম্পর্কিত আসছে, যেটা আমি সাজেশনে দেইনি। তোমরা চাইলে চেক করে দেখতে পারো, 2023, 2024, 2025 3 বছরের সাজেশন চেক করে দেখবা। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, কোনো ভিডিও ডিলিট করা হয়নি, চাইলে দেখে নিতে পারো। এই জন্যই এতটা কনফিডেন্স। অর্থাৎ দিনাজপুর বোর্ড আমার সাজেশনের সাথে বিট্রে করেছে। প্যারাগ্রাফ আসছিল হোমল্যান্ড মানে মাদারল্যান্ড সম্পর্কিত আসছিল, যেটা আমি সাজেশনে দিয়েছিলাম না, এতটুকুই। বাকি সবগুলো বোর্ডে 100% কমন। এটা ছাড়া বাকি সবগুলো বোর্ডে 100% ছিল। তাহলে ডাউট কোথায়? একটা বোর্ড তো স্লাইড হতেই পারে, কারণ যেহেতু আনসিন, এর জন্য তো নির্দিষ্ট কোনো বই নাই যে এই বই থেকে পড়লে আমি 100% কমন পাবো, তা তো নাই। তারপরও সবগুলোতে আসছে, রাইট? এখন আমরা দেখবো হচ্ছে তাহলে 25 সালে সাজেশন শেষ, আলহামদুলিল্লাহ। নেক্সট আসি, বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে 2015 থেকে 2025 সবগুলা বোর্ড প্রশ্ন যদি তুমি কাউন্ট করো, মানে গুনে ফেলো, দেখবা 33টি স্টোরি সেই 2015 থেকে 2025, এই 11 বছরে, এই 11 বছরে বিভিন্নবার ঘুরিয়ে ফিরিয়ে 33টা স্টোরি আছে যেটা পরীক্ষায় আসছে। অনেক বড় একটা নাম্বার, কিন্তু 33টা, তার মানে তাকে 33টাই পড়তে হবে, হতেই পারে। এই 33টা স্টোরি বিভিন্ন বোর্ডে আসছে সেই 2015 থেকে 2025 পর্যন্ত। 3 11 33, মানে প্রতি বছর তাহলে 3টা করে এক্সট্রা আসছেই, রাইট? ওকে, দেখতে পাচ্ছি তাহলে 2015 থেকে 2025 এবং টেস্ট পেপারের 140টি স্কুলের প্রশ্ন দেখলে, এই যে টেস্ট পেপারটি আছে তুমি নিজেই চাইলে চেক করে দেখতে পারবো, তাহলে বুঝতে পারবে। এই টেস্ট পেপারের 140টি প্লাস স্কুলের প্রশ্ন এবং পাশাপাশি 2015 থেকে 2025 পর্যন্ত বোর্ড প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখা যায় সবচেয়ে বেশিবার এই 15টি স্টোরি বারবার রিপিট হয়েছে। তাহলে এই 15টি স্টোরি বারবার রিপিট হয়েছে, চাইলে তোমরা একটা স্ক্রিনশট রাখতে পারো। এই 15টি স্টোরি সবচেয়ে বেশিবার রিপিট হয়েছে, মানে বারবার আসছে, বারবার এই 15টি স্টোরি বিভিন্ন বোর্ডে এবং স্কুলের পরীক্ষায় আসছে। তোমার স্কুলও হতে পারে, চাইলে চেক করে দেখতে পারো তোমার স্কুলে কোনটা আসছিল টেস্ট পরীক্ষায়। তাহলে এই 15টি আমরা কোনো মতে বাদ দিতে পারবো? বাদ দেওয়া যাবে না, কিন্তু এখানে একটা ভুল আছে, যেটা অনেক হয়তো বুঝতে পারো নি। কেন ভুল আছে? এই 15টি স্কুল একটাও নাও আসতে পারে, একটিও নাও আসতে পারে। ওই যে 4টা স্টোরির কথা বলেছি, সেই 4টা স্টোরি এটার মধ্যে নাই। যে 4টা স্টোরির কথা বলেছি সেই 4টা স্টোরি এটার মধ্যে নাই। তার মানে এই 15টি পড়লে একটাও কমন নাও আসতে পারে। কারণটা কি সেটা বিশ্লেষণ একটু দেখব। ট্রেডিশনাল স্টোরি এবং হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি, সমস্যাটা সৃষ্টি করছে এখানে, ট্রেডিশনাল এবং হচ্ছে ক্রিয়েটিভ। ট্রেডিশনাল স্টোরি 2023 সালে 3টা আসছে, বাট ক্রিয়েটিভ স্টোরি আসছে 6টা। 6টা বলতে কি বোঝাচ্ছি?
3টা বোর্ডে আসছে হচ্ছে ট্রেডিশনাল স্টোরি, আর 6টা বোর্ডে আসা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। তার মানে আমরা যে গল্পগুলো দিন শুনতে অভ্যস্ত হয়েছিলাম বলে, আগের সেই ক্লাস 6, 7, 8, 9, 10 যে গল্পগুলো পড়ে আসছে, আমরা স্টোরিগুলো পড়ে আসছি, সেই স্টোরিগুলো ইদানিং পরীক্ষায় খুব একটা দিচ্ছে না। অনুরূপভাবে 2024 সালে 3টা বাট 6টা আসছে ক্রিয়েটিভ স্টোরি, এবং 25 সালে 4টা ট্র্যাডিশনাল এবং 5টি আসছে হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। চেক করে দেখো, বুঝতে পারবে। তার মানে ক্রিয়েটিভ স্টোরি সবচেয়ে বেশি বোর্ডে এখন আসে, ক্রিয়েটিভ স্টোরি সবচেয়ে বেশি বোর্ডে এখন দেখতে পাচ্ছি। তাহলে আমি ক্রিয়েটিভ স্টোরি সবার আগে শিখবো, আমি ক্রিয়েটিভ স্টোরি সবার আগে শিখবো। ট্র্যাডিশনাল স্টোরিগুলো ইদানিং পরীক্ষায় কম আসতেছে, সেটা চেক করে দেখো। 3 বছর তোমাকে লাস্ট 3 বছর পরীক্ষার ডাটাগুলো চেক করে দেখতে বললাম, দেখো বুঝতে পারবে। আমি ওই 3 সালের সাজেশনের কথা তোমাদের বলেছি, আমার গত 3 বছর সাজেশন দেখো, তাহলে বুঝতে পারবে কেন আমি এই কথাগুলো বলছি। এখন আসি আমরা, এই জন্য আমি বলেছি এই ক্রিয়েটিভ এই 4টা স্টোরি তোমাকে সবার আগে শিখতে হবে, এই 4টা স্টোরি তোমাকে সবার আগে শিখতে হবে। ক্রিয়েটিভ এই 4টা। এখন ক্রিয়েটিভতে একটা শিখলে হয় না, সবগুলোর গল্পের সাথে মিল হবে না। ক্রিয়েটিভ নিজের মতো করে লেখা হতেই পারে, কিন্তু প্রত্যেকটা একটা ছোট করে একটা সিনারি দেওয়া থাকে, সেই সিনারি বেস করে আমাকে লিখতে হয়। দেখতেই পাচ্ছ আলাকি রিক্সা পোলার, এটা খুবই কমন। এরপর আছে কি দ্য অনেস্ট অফ স্কুল বয়, স্কুল গার্ল হতে পারে, একটা ব্যক্তি হতে পারে। এই যে এটার সাথেও যায়, এ লাকি রিক্সা পোলার, ধরো সে টাকার ব্যাগ কুড়িয়ে পেয়েছিল, পরে যে মালিক তাকে দিয়ে দিল, হতে পারে। অনেস্ট অফ রিক্সা পোলার, সেটা হতে পারে। আবার ফায়ার ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি, ইদানিং বিভিন্ন গার্মেন্ট ফ্যাক্টরিতে এমন আগুন লাগা স্টার্ট হয়েছে, হতে পারে, এটা আসতে পারে, কমন আছে। লাস্ট হচ্ছে আ পোর ব্রিলিয়ান্ট বয় অথবা এ গার্লস স্টোরি, কোনো একটা বাড়িতে কাজ করে, সেই কাজের বেজে তাকে সেই হাউস যিনি ছিলেন হাউস ওনার মারাত্মক ক্রুয়েলটি ছিলেন, নিষ্ঠুর ছিলেন, সেই বিবাহ হতে পারে। অথবা এ ব্রিলিয়ান্ট যে বয়ের কথা বলা হলো, খুবই গরিব ছেলে বাট সে অনেক ব্রিলিয়ান্ট, লেখাপড়া সে খুব ভালো পড়ে, সেটা হয় স্বাভাবিক। ইদানিং দেখো বিভিন্ন বোর্ডে ফার্স্ট সেকেন্ড থার্ড যে হচ্ছে, ম্যাক্সিমাম শহরের বাইরের শিক্ষার্থীগুলো। ওয়াই? তারাই তো মনে হয় ব্রিলিয়ান্ট বেশি, তারা বেশি পড়াশোনা করে, সেই সেন্সে বললাম। তাহলে এই 4টা স্টোরি, এই 4 ধরনের 4টা স্টোরি তোমাকে শিখতে হবে সবার আগে, এই 4টা স্টোরি সবার আগে শিখতে হবে। এখন তোমরা যদি মনে করো বলে এমন 3টা বা 2টা স্টোরি লিখে দেন যেটার উপরে বেস করে আমি সবগুলো স্টোরি লিখতে পারবো, তোমরা চাইলে তেমন একটা আমি ক্লাস দিয়ে দিব, সেখানে 2টো স্টোরি দিয়ে সবগুলো স্টোরি তুমি লিখতে পারবে। স্পেশালি ক্রিয়েটিভ স্টোরি 2 থেকে 3টা স্টোরি পড়লেই যে কোনো ক্রিয়েটিভ স্টোরি তুমি লিখতে পারবা। সেরকম একটা ফরম্যাট তোমরা চাইলে আমি ভিডিও করতেই পারি, যদি তোমাদের রেসপন্স অনেক ভালো পাই সেই ক্ষেত্রে করে দেবো একটু সময় নিয়ে। ওকে, এবার আসে হচ্ছে ট্রেডিশনাল স্টোরি, আমি দিয়েছি কয়টা, এখানে হচ্ছে 12টা, এর একটা কম না হতে পারে। ট্র্যাডিশনাল স্টোরি ইদানিং পরীক্ষায় কম আসতেছে, 4টা বা 3টা বোর্ডে আসতে পারে। আর ট্র্যাডিশনাল স্টোরি আমি পারবো না কেন, এই সবগুলো আমাকে পারার কথা। আমরা যে স্টোরিগুলো ক্লাস 6, 7, 8, 9তে শিখে আসি সেইগুলাই আছে, নতুন কোনো স্টোরি নাই। এই স্টোরিগুলোর গল্প আমাদের মাথায় সাজানো, বাংলা অর্থ আমরা জানি, জাস্ট সেটাকে আমি ইংলিশে কীভাবে লিখবো, কয়েকবার রিডিং করে ফেলবো। তার মানে ট্র্যাডিশনাল স্টোরিতে কোনো শেষ নাই, অসংখ্য স্টোরি আমাদের মাথায় কম বেশি আছে, সেগুলো আপনি 2 থেকে 3বার রিডিং করেন। বাংলা মিনিং তো আপনি জানেন, কাহিনী যে হ্যামিলিনের বাসিওয়ালার কথা বলি, সেই গল্পটার মূল কাহিনী তো আমরা জানি, আমরা লিখতে পারবো না। তার মানে এই ট্র্যাডিশনাল স্টোরি আসলে আমার কাছে খুব একটা ভ্যালু নেই। কেন নেই? কারণ যে স্টোরির দিক না কেন কম বেশি সেটার সাথে আমরা পরিচিত হলে লিখতে পারবো না কেন। কিন্তু যেটা ক্রিয়েটিভ স্টোরি সেটার ক্ষেত্রে কী হবে, সেটা তো পরিচিত না, ছোট্ট একটা ঘটনা দেবে, সেটার সাথে কি আমরা পরিচিত নই তো। এবার আসি আমাদের ওয়েবসাইট সংক্রান্ত বিষয় কি বলতেছে। দেখেন আমাদের পিডিএফ কোর্স যেটা আছে, এবং পিডিএফ কোর্স বলতে অনেকে মনে করে মানে ঘন্টার পর ঘন্টা ক্লাস করতে হবে, অনেক রেকর্ডেড ক্লাস থাকবে, সেটা দেখতে হবে। নাথিং, আপনি এই পিডিএফটা কীভাবে পড়বেন সেটা সংক্রান্ত 5 থেকে 7 মিনিটের একটা গাইডলাইন দিয়ে দিব, ইনাফ। জাস্ট কালেক্ট করবো আর হচ্ছে পড়বো। যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, দেখতেই পাচ্ছেন rajuacademy.com, www.rajuacademy.com সার্চ করলে চলে আসবে। এখন এখানে আমাদের যে স্টোরিটা আছে যদি আমরা ওপেন করি, তাহলে প্রথমেই লেখা আসলো রাজু একাডেমি, এবং দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে রাজু একাডেমি। এরপর হচ্ছে এসএসসি ইংলিশ প্রথম পত্র, টার্গেট হচ্ছে 15 আউট অফ 15, কীভাবে লিখতে হবে সেটা দেওয়া আছে। টপ 10 স্টোরি আমরা দিয়েছি, একটা স্টোরি বাড়াই দিয়েছি, টপ 10 স্টোরি। প্রথমেই আছে সেই পাওয়ার অফ পজিটিভিটি, যেটা নিয়ে তোমাদের বলা হয়েছিল, পাওয়ার অফ পজিটিভিটি অর্থাৎ যে ক্রিয়েটিভ স্টোরি। তাহলে প্রথমে একটা, এবং 2 নম্বর একটা স্টোরি আমরা বাড়াই দিয়েছি এ হেল্পিং হ্যান্ড,
এটাও ক্রিয়েটিভ স্টোরির মধ্যেই পড়ে। এই দুটোকে আমরা সবার আগে রাখছি। টোটালি স্টোরি হচ্ছে আমাদের হচ্ছে 10টা। যদি 10টা আমরা স্টোরি দেখি একবার টোটালি দেখো, শেষ মুহূর্তে আমরা আসি রাজা একাডেমি। শেষে কোনটা শেষ হচ্ছে? কিং মিদাস অ্যান্ড হিস গোল্ডেন টাচ। মোট এই 10টা স্টোরি আমরা দিয়েছি, লিখে দিয়েছি। স্টোরি কীভাবে লিখবো? প্যারা করে লিখবো। শেষে একটা সুন্দর মোরাল দিতে হবে। দেখো প্রত্যেকটা শেষে একটা করে মোরাল দেওয়া আছে। গ্রিড ক্যান ব্রিং ট্রাভেল অ্যান্ড ট্রু হ্যাপিনেস কামস ফ্রম লাভ অ্যান্ড হচ্ছে ওয়েলথ। প্রত্যেকটা শেষে আমাদের একটা মোরাল দেওয়া থাকবে, প্যারা করে লিখবো, সম্পূর্ণ নাম্বার পাবে। স্টোরি কত পেজ লিখবো? 2 থেকে 4 পেজ হতে পারে, 6 পেজ হতে পারে, কিন্তু এর বেশি যেন না হয়। স্টোরিটা হবে একদম সাবলীল, সুন্দর ভাষায় লিখতে হবে, কোনো কাটাছেড়া করা যাবে না। একটা ভালো টাইটেল দিতে হবে, শেষে একটা মোরাল দিতে হবে, তাহলে তুমি স্টোরিতে নাম্বার বেশি পাবে। 15 আউট অফ 15 পেতে পারো যদি লেখাটা খুবই সুন্দর হয়। ইভেন একজন শিক্ষার্থী মাত্র 1 পেজ লিখবে, তার লেখাটা একবার টাইপের মতো, সে 1 পেজ লিখলে সে 15 আউট অফ 15 পাবে। বিশেষ হচ্ছে না? মাত্র 1 পেজ লিখে সে 15তে 15 পেতে পারে। বানায় ছেলে উল্টাপাল্টা লিখলে চলবে না, ফ্রি হ্যান্ড রাইটিং বাদ দিতে হবে, শিখতে হবে সবার আগে। সবার আগে একটা ফরম্যাট শিখতে হবে, সেই ফরম্যাট অনুযায়ী সুন্দর করে লিখতে হবে। লেখা কম হইলে যদি সেটা ইনফরমেটিভ হয় নাম্বারটা বেশি পাবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, ওই একটা প্যারাগ্রাফ দিয়ে 50টা প্যারাগ্রাফ লেখা, এগুলোতে বেরিয়ে আসতে হবে। একটা কম্পোজিশন দিয়ে অনেকগুলো কম্পোজিশন লিখতে পারে, এগুলোতে বেরিয়ে আসতে হবে। যারা শেখাচ্ছেন তারা তোমাদের আসলে প্রকৃত বিষয় শেখাচ্ছেন না, তারা নিজেরা কিন্তু এভাবে শিখে আসে নাই, তারা নিজেরা কিন্তু পড়ে তারপরে কিন্তু এখানে আসছেন। এখন তোমাদেরকে ফাঁকিবাদী শেখাচ্ছেন, তার মানে শিক্ষার মূল উদ্দেশ্য এটা না। আসলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, আমার ক্ষেত্রে সেটা কখনোই হবে না। আমি একটা দিয়ে অনেকগুলো লিখতে পারবো, সেখান থেকে আমি বেরিয়ে আসতে চাই, আমি এটা শেখাইতে চাই না শিক্ষার্থীদের। হ্যাঁ টেকনিক হতে পারে, কিন্তু টেকনিক হতে পারে সেটা গাধা গর্দ বানানোর জন্য না। রাইট? অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর। আসসালামু আলাইকুম।